প্রিয় ছাত্রছাত্রী, আমি সুজয় হালদার, আপনাদের সুজয় স্যার। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি অনুমোদিত সমস্ত বিএড কলেজে বিএড ফার্স্ট সেমিস্টারে কোর্স কোড ইপিসি 1 কোর্সের একটি প্র্যাকটিকাম রিডিং অ্যান্ড কম্প্রিহেনশন এক্সারসাইজ প্র্যাকটিকামটি নিয়ে আজকের আলোচ্য বিষয়। প্রথমেই ভালোভাবে লক্ষ্য করুন, কন্টেন্টটিতে উল্লেখ করা হয়েছে 1 দাগে ভূমিকা, 2 দাগে পঠন উপলব্ধি ধারণা, 3 দাগে পঠন উপলব্ধির ক্ষমতার বিকাশ, 4 দাগে প্র্যাকটিকামটির গুরুত্ব, 5 দাগে প্র্যাকটিকামটির পর্যায়ক্রমিক রূপায়ণ, 6 দাগে পঠন ও বোধ পরীক্ষণ মডেল 1 এবং মডেল 2 দেয়া হয়েছে, 7 দাগে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ বা অ্যানালাইসিস, 8 দাগে সিদ্ধান্ত, 9 দাগে সীমাবদ্ধতা, 10 দাগে উপসংহার, 11 দাগে গ্রন্থপঞ্জি। নেক্সট লক্ষ্য করুন, কন্টেন্ট অনুযায়ী ভূমিকাটি লিখবেন। স্ক্রিনশট নিয়েও দেখেও লিখতে পারেন। এরপর লক্ষ্য করুন, পঠন উপলব্ধি ধারণা সংক্ষেপে দেয়া আছে। পঠন উপলব্ধির কৌশলগুলি পরপর দেয়া আছে, দেখে লিখে নিতে পারেন। পরবর্তী লক্ষ্য করুন, পঠন উপলব্ধির ক্ষমতার বিকাশ উল্লেখ করা হয়েছে, সংক্ষেপে লিখে নিতে পারেন, পরপর আছে দেখুন। এরপর লক্ষ্য করুন, প্র্যাকটিকামটির গুরুত্ব কি রয়েছে, সংক্ষেপে কয়েকটি পয়েন্ট দেয়া আছে, দেখে লিখে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্রথমেই বিদ্যার্থী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। এরপর লক্ষ্য করুন, প্র্যাকটিকামটির পর্যায়ক্রমিক রূপায়ণগুলি লিখবেন। 4 জন শিক্ষার্থীর নমুনা চয়ন করতে পারেন। তথ্য সংগ্রহের ক্ষেত্র, তথ্য সংগ্রহের পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করবেন। নেক্সট লক্ষ্য করুন, পঠন ও বোধ পরীক্ষণ মডেল নাম্বার 1-এ যে কোনো একজন শিক্ষার্থীর উপর আপনার নিজের মেথড সাবজেক্টের উপর নমুনাসহ প্রশ্নোত্তর আপনি রাখতে পারেন, সংক্ষিপ্ত প্রশ্ন অথবা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। পরবর্তী লক্ষ্য করুন, রিডিং অ্যান্ড কম্প্রিহেনশন মডেল 1-এর প্রশ্নোত্তর রাখবেন, পরপর দেয়া আছে দেখুন। নেক্সট লক্ষ্য করুন, পঠন ও বোধ পরীক্ষণ মডেল 2-এর প্রশ্নোত্তরগুলি পরপর দেয়া আছে, দেখে লিখতে পারেন। নেক্সট লক্ষ্য করুন, রিডিং অ্যান্ড কম্প্রিহেনশন মডেল 2-এর প্রশ্নোত্তরগুলিও পরপর দেওয়া আছে। পরবর্তী লক্ষ্য করুন, প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ বা অ্যানালাইসিস করে দেখাবেন। এরপর লক্ষ্য করুন, প্র্যাকটিকামটির সিদ্ধান্ত গ্রহণ করবেন। নেক্সট লক্ষ্য করুন, প্র্যাকটিকামটির সীমাবদ্ধতাগুলি সংক্ষেপে লিখবেন। অবশেষে উপসংহার দিয়ে প্র্যাকটিকামটি শেষ করবেন। উপসংহারের পর গ্রন্থপঞ্জি উল্লেখ করবেন।
আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।